Hello students, today I am going to read a poem which name is Stopping by Woods on a Snowy Evening. অর্থাৎ এই কবিতাটির নাম হলো স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, অর্থাৎ তুষারে ঢাকা এক সন্ধ্যায় একটি জঙ্গলের পাশে থামা। তুষারাবৃত একটি সন্ধ্যায় জঙ্গলের পাশে থামা। So let's read. Whose woods these are, I think I know. Whose মানে কার, whose woods মানে জঙ্গল বা বন, কার বন এটি, I think I know আমার মনে হয় আমি জানি। His house is in the village though, যদিও তার বাড়ি এই গ্রামেই। He will not see me stopping here, আমি যেখানে থেমেছি সে আমাকে দেখবে না। He will not see me, সে আমাকে দেখবে না। Making stopping here, আমি এখানে থেমেছি সে আমাকে দেখবে না। To watch his woods fill up with snow, তার জঙ্গলটি বরফে ঢেকে গেছে। My little horse must think it queer. Queer means হচ্ছে ভুল, অর্থাৎ my little horse আমার ছোট্ট, little means ছোট, আমার ছোট্ট ঘোড়াটি must think অবশ্যই ভাবছে যে it queer এখানে কোনো ভুল হয়েছে কিনা। To stop without a farmhouse near, আমার কাছে, farmhouse means হচ্ছে খামার বাড়ি, অর্থাৎ to stop without a farmhouse near কাছাকাছি কোনো ফার্ম হাউস বা খামার বাড়ি ছাড়াই, উইদাউট মানে ছাড়াই এখানে কেন থামলো। বিটুইন কোথায় না, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, ফ্রোজেন মানে জমে যাওয়া, লেক অর্থাৎ বরফ জমে যাওয়া, ফ্রোজেন মিন্স বরফ জমে, লেক মানে হচ্ছে হ্রদ বা ঝিল, অর্থাৎ কি বিটুইন মানে মধ্যে, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক কোথায় না জমে যাওয়া, বরফ জমে যাওয়া ঝিল এবং জঙ্গলের মধ্যবর্তী জায়গায়। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সব থেকে অন্ধকারতম সন্ধ্যায়। নেক্সট যে স্তবকটি রয়েছে, হি গিভস হিজ হারনেস বেলস আর শেক, শেক মানে নাড়ানো, এখানে হারনেস বেল বলতে ঘোড়ার গলায় যে ঘণ্টা রয়েছে সেই ঘণ্টাকে বোঝানো হচ্ছে। হি গিভস হিজ হারনেস বেলস আর শেক, সে তার গলায় ঝুলে থাকা ঘণ্টাটি নাড়িয়ে দিল বা ঝাঁকিয়ে দিল। টু আস্ক ইফ, এটা জিজ্ঞাসা করতে, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, অর্থাৎ সেখানে কোনো ভুল হয়েছে কিনা সেটা জানার জন্য। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, ইজি উইন্ড মানে শান্ত বাতাস এবং ডাউনি ফ্লেক্স মানে হচ্ছে, ডাউনি ফ্লেক মিন্স বরফ পড়ার শব্দ, অর্থাৎ এখানে কোন শব্দ হচ্ছে না শুধুমাত্র শোনা যাচ্ছে, এখানে দ্য অনলি আদার সাউন্ডস মানে শুধুমাত্র শোনা যাচ্ছে একটাই শব্দ, সেটা কি না ইজি উইন্ডস অর্থাৎ শান্ত বাতাস এবং ডাউনি ফ্লেক অর্থাৎ তুষার পড়ার যে শব্দ সেটাই শোনা যাচ্ছে, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, অর্থাৎ জঙ্গলটি কি না, জঙ্গলটি হচ্ছে লাভলি সুন্দর, ডার্ক মানে অন্ধকার এবং গভীর, ডিপ মানে গভীর, অর্থাৎ জঙ্গলটি হচ্ছে সুন্দর, গভীর এবং ডিপ মানে গভীর, ডার্ক মিন্স হচ্ছে অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, বাট কিন্তু আমি কথা দিচ্ছি যে কথাটি রাখবো। আই হ্যাভ প্রমিস টু কিপ অর্থাৎ আমি কথা রাখবো, কি রাখবো না দ্য মাইলস অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ কী রাখবো, কী কথা না আমাকে মাইলের পর মাইল অর্থাৎ বহুদূর, মাইলের পর মাইল আমাকে যেতে হবে কি না বিফোর আই স্লিপ অর্থাৎ ঘুমিয়ে পড়ার আগেই। এই লাইনটা দুবার আছে যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ একই কথা যে ঘুমাতে যাওয়ার আগেই আমাকে মাইলের পর মাইল যেতে হবে, অর্থাৎ এটাকে বেশি করে জোর দেওয়ার জন্য, অর্থাৎ এই যে প্রমিসটা রেখেছে, কথা রেখেছে যে আমাকে ঘুমাতে যাওয়ার আগে মাইলের পর মাইল যেতে হবে, অর্থাৎ অনেক দূর যেতে হবে, এটা জোর দিয়ে বোঝানোর জন্য এই লাইনটা দুবার ব্যবহৃত হয়েছে। ওকে, আর এই পোয়েমটা লিখেছেন কে, রবার্ট ফ্রোস্ট, অর্থ হচ্ছে কি রবার্ট ফ্রোস্ট, অর্থাৎ রবার্ট ফ্রোস্টের লেখা এই সুন্দর একটা কবিতা। এটা তোমরা সুন্দর করে শুনলে, মনোযোগ দিয়ে শুনেছো এবং এটা ভালো করে তোমরা পড়বে। ওকে, থ্যাংক ইউ।